কলিজার টুকরা ফাতেমার জন্য কোন সম্পদ নবী রেখে যান নাই। কলিজার টুকরা নাতি দৌহিত্র হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, তিনাদের জন্য একটা দিনার একটা দিরহাম নবী রেখে যান নাই। সবগুলি আল্লাহর রাস্তায় দান করে দিয়ে গেলেন সাহাবীরা। রে আমি ওই নবীর সাহাবী সালমান ফারসি, কিয়ামতের ময়দানে আমি নবীদের সামনে দাঁড়াবো। সেদিন যদি নবী ডাক দেয়, সালমান সুন্দরী রূপসী মেয়ে পতিতা, এই পতিতা মেয়ের টাকা দিল, টাকা দিয়ে বলল তুমি যদি ওই যুবকের সাথে জিনা করতে পারো তাহলে তোমাকে আমরা আরো বেশি করে টাকা দিব। ওই পতিতা নারী টাকার লোভে ওই যুবককে শিকার করার জন্য সে একদিন রাত্রিবেলা বের হয়ে আসলো। তখন গুড়ি গুড়ি বৃষ্টি নামে, নিরবিলি নির্বিচ্ছিন্ন পাহাড়ের কোনায় তার একটা ছোট্ট কুঠুরি ঘরের মধ্যে ইবাদতে রত। দরজার পাশে যে টোকা দিল কে? বলে আমি একজন নারী বিপদগ্রস্ত, পথ হারাইয়া আমি এই একেবারে বিজুবন অঞ্চলে চলে আসছি, আমার কোনো আশ্রয় নাই। আজকে গুড়ি গুড়ি বৃষ্টি, আকাশে মেঘ, যদি আশ্রয় না দেন তাহলে আমি বিপদগ্রস্ত হয়ে যাব, আমাকে দয়া করেন। মনে রাখবেন, যারা বুজুর্গ হয় তাদের অন্তরের ভিতরে কোনো পেশগি বুজগি থাকে না। যারা সাদাসিধে মানুষ তারা রাজনীতি বুঝে না। এই ধরনের সিচুয়েশন যুবক কোনোদিন পরে নাই, এই জন্য সে সহজ সরল মনে দরজা খুলে দিল। কিন্তু মহিলার মনের চিন্তা তো ভিন্ন। যুবকটা সহজ সরল দরজা খুলে দিয়া সে তার ঘরের ভিতরে একটা পর্দা টানাইয়া মহিলার ভিতরে দিয়া বলল, আপনি ওইখানে চলে যান, সারা রাত আপনি ওইখানে বিশ্রাম করেন, সকাল হলে আপনি চলে যাবেন। মহিলার ওই পাশে দিয়া এই যুবক বাতি জ্বালাই দিয়ে সে নামাজে দাঁড়ায় গেল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ইমাম আবুল ফারাদ ইবনুল জওজি রাহিমাহুল্লাহ লিখতেছেন, এই যুবক নামাজের ভিতরে দণ্ডায়মান নামাজ পড়তে লাগলো, কিন্তু মহিলা মেয়েটা তো উদ্দেশ্য খারাপ নিয়ে আসছে। সে নামাজ পড়তেছে, এমন সময় মেয়েটা সে আসল সুরত নিয়ে সুন্দরী সেজে গুজে একবারে অঙ্গভঙ্গ নিয়ে অর্ধ উলঙ্গ হয়ে এই পুরুষের সামনে দাঁড়িয়ে গেল। বারবার তাকে উত্তক্ত করতেছিল। আহা, এই যুবকের মন একবার ওই নারীর দিকে চলে যায়, আবার চিন্তা করে একদিকে নামাজ, অন্যদিকে নারী, মনটা নারীর দিকে চলে যায়। টকবগে যুবক। আহা, সেই সময় যুবকের মনে চিন্তা আসলো, আল্লাহ আমি কিয়ামতের ময়দানে তোমার সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন মুমিন তো তারাই যাদের অন্তরে আল্লাহর স্মরণ আসার সাথে সাথে আল্লাহর ভয় অন্তরটা থর 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 করে কাঁপতে থাকে, তারা মুমিন। অন্তরে আল্লাহর ভয় আসার সাথে সাথে অন্তর আল্লাহর ভয় কাঁপে, তারা মুমিন। মুমিন, তারা মুমিন। যুবকের অন্তরের ভিতরে আল্লাহর ভয় এসে গেল, আল্লাহ কিয়ামতের ময়দানে তো আমি তোমার সামনে দাঁড়াবো, কোন চেহারা নিয়ে আমি দাঁড়াবো? ঠিক ওই সময় তার সামনে যে আগুন জ্বলতেছিল, বাতি, তার একটা আঙ্গুল সে আগুনের ভিতরে ঢুকাই দিল, যে আমার শরীর আগুন দিয়ে পোড়াই দিব, তারপরে ওই নারীর সাথে আমি জিনা করব না। একবার আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। এরা সেই মুসলমান, আগুনে আঙ্গুল একটা পুড়ে গেল। আঙ্গুল পুড়ে যাওয়ার পরে তার লিপসাটা কমে গেল, আবার নামাজে দাঁড়াইলো, আবার মেয়েটার সঙ্গভঙ্গি দিছে। তখন এই পুরুষের অন্তরে আবার খায়েশ এসে গেল, সে আর একটা আঙ্গুল আগুনের মধ্যে পুরাই দিল। এরপরে আবার খায়েশ চলে গেল, আবার সে নামাজে দাঁড়ায় গেল, আবার মেয়েটা অঙ্গভঙ্গি দিল, এরপরে আর একটা আঙ্গুল সে পুড়িয়ে ফেললো। এইভাবে তার হাতের 10টা আঙ্গুল সারা রাত করে পুড়াই ফেলেছে। তারপরে ওই নারীর সাথে সে জিনা করে নাই। আল্লাহু আকবার। এই যুবক 10টা আঙ্গুল পুড়িয়ে ফেললো আল্লাহর ভয়ে, জিনা করবে না বিধায় 10টা আঙ্গুল পুড়িয়ে ফেলার পরে আমার আল্লাহ, আমার রব তাকে বাঁচানোর জন্য ওই মহিলাকে ইন্তেকাল দিয়ে দেন। আজরাইল এসে তারে নিয়ে চলে গেলেন। মহিলাটা মারা গেল, পতিতা নারী মারা গেল তার হুজরার ভিতরেই। কিন্তু ওই যে বখাটে লোকগুলি যারা ছিল, কূটকৌশলী মানুষগুলি, তারা বাইরেই ছিল, যে আজকে সে এই রাত্রিবেলায় ঘরের ভিতরে থাকবে, আমরা তারা সকালবেলা ধরবো। লোকজনদেরকে ডেকে এনে তারপরে দেখাবো, দেখো এই ঘরের ভিতরে একটা নারী সারা রাত কাটাইছে, তোমরা দেখো। এরপরে এই যুবককে ধরিয়ে দিব। তাদের উদ্দেশ্য খারাপ, কিন্তু তারা জানে না ঘটনা কি ঘটতেছে। মহিলা মারা গেল, মারা যাওয়ার পরে সকালবেলায় লোকগুলি এসে দেখতেছে মেয়েটা মারা গেছে।
তখন তারা বলল, এ যুবক, তুমি এই মেয়েটাকে হত্যা করে ফেলছো, অতএব আমরা তোমাকে রাজার দরবারে নিয়ে যাব। পুলিশ নিয়ে আসলো, তারা রাজার সৈন্যদেরকে নিয়ে আসলো। সৈন্যরা এসে এলাকার মানুষ এসে দেখলো সত্যি তার খানকার ভিতরে একটা মেয়ে মারা গেছে। তখন তারা বললো, তুমি তাকে ধর্ষণ করেছো এবং হত্যা করেছো। আবার নতুন বিপদ ঘটে গেছে। রাজার সৈন্যরা তারে ধরে নিয়ে গেল, রাজ দরবারে বিচার বসেছে। রাজা জিজ্ঞেস করলেন, যুবক, তুমি কি জেনা করেছো, এই মেয়েকে হত্যা করেছো? যুবক বলল, রাজা, আমি তারে কোনোদিন দেখি নাই, কিন্তু সে আমার কাছে আশ্রয়ের জন্য আসছিল, আমি তার আশ্রয় দিয়েছিলাম, কিন্তু এই মেয়েটা রাত্রিবেলা আমার খানকায় মারা গেছে। তখন রাজা বলল, যুবকরা, আমি জানি তুমি বুজুর্গ বান্দা, আমি তোমার কথায় বিশ্বাস করলাম, কিন্তু আদালত তো সাক্ষী চাই। বলে, বাচ্চারে, আমি 2 রাকাত নামাজ পড়বো, আমি আল্লাহর সাথে কথা বলবো। হ্যাঁ, আরো জোরে বলেন, একসাথে জবান খুলে বলেন। আল্লাহর ওলিরা আল্লাহর সাথে কথা বলে কি বলে না? বলে কি বলে না? বলে তো, আল্লাহর ওলিরা আল্লাহর সাথে কথা বলে। এখন আমরা তো ওলি হতে পারি না, এই জন্য কথা বলতে পারি না। আমাদের মেশিন নষ্ট হয়ে গেছে, জবান নষ্ট হয়ে গেছে, চোখ নষ্ট হয়ে গেছে, কান নষ্ট হয়ে গেছে। বলে, চোখ নষ্ট কেমনে হলো? বেগানা নারী দেখে দেখে চোখ নষ্ট হয়েছে। অন্যের সম্পদের ভিতরে লোভাতুর নজরে তাকায় চোখ নষ্ট হয়ে গেছে। অন্যের সম্মানের দিকে লোভাতুর নজরে তাকায় চোখ নষ্ট হয়ে গেছে। গীবত, শেখার, তহমত, মিথ্যা বলতে বলতে, বকাবাজি করতে করতে আমাদের জবান শেষ হয়ে গেছে। পরনিন্দা, পরচর্চা শুনে শুনে, কান দিয়ে শুনে শুনে অন্তরকে ব্যথিত করার জন্য আমাদের কান নষ্ট হয়ে গেছে, আমাদের কাল নষ্ট হয়ে গেছে। গুনাহ করতে 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 আমাদের কালবের ভিতরে জং ভরে গেছে। আর হালাল হারাম না বাঁচার কারণে আমাদের শরীরটাও একবারে ময়লাযুক্ত হয়ে গেছে। বুধন্দাবাসী, ভালো করে শুনে যাবেন, এই যুবক আল্লাহর ভয়ে ডাক ডেকে, বাচ্চা, আমি 2 রাকাত নামাজ পড়বো, আল্লাহর সাথে কথা বলতে চাই। বাচ্চা বললেন, ঠিক আছে, আপনি আল্লাহর সাথে কথা বলেন, নামাজ পড়ার সুযোগ দিলাম। আমার রব আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, আমার সাহায্য নাও, আমার কাছে সাহায্য চাও। 2 পদ্ধতিতে চাও। 1 নম্বরে সাবর, 2 নম্বরে সালাত। নামাজ এবং সবরের মাধ্যমে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাও। ধৈর্য এবং নামাজের মাধ্যমে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাও। ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাও। এই জন্য আল্লাহ বললেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। ফাইদা ফারাগতা ফানসাব আয়াতের তাফসীরে মাদারিকে, তাফসীরে মাআলিমুত তানজিলে, তাফসীরে বাগাবিতে, তাফসীরে মাসাবিতে, তাফসীরে খাদিরে, দুনিয়ার বহু তাফসীরের ভিতরে এইভাবে লেখা আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস লিখলেন, ফাইদা ফারাগতা মিনাস সালাতিল মাকতুবা। আল্লাহ ডাক দেখে, হাবিব, আপনি ফরজ সালাত থেকে যখন ফারিগ হবেন, ফানসাব ইলা দুআ, আপনি দোয়ার মাধ্যমে আল্লাহর দরবারে মনোনিবেশ করেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহু আকবার। হে ঈমানদার, তোমরা আমার সাহায্য নাও সালাত এবং সবরের মাধ্যমে। এই বুজুর্গ আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ পড়লেন 2 রাকাত। 2 রাকাত নামাজ পড়ার পরে সে রবের দরবারে হাত বাড়াইলেন, আল্লাহ, তোমার সাজদা দিয়া তোমার সাহায্যের জন্য হাত বাড়াইছি। আল্লাহ, এই মেয়েটা আমার ঘরের ভিতরে আমাকে ধ্বংস করার জন্য গিয়েছিল। আল্লাহ, আপনি জানেন আমি অপরাধ করি নাই, আমি গুনাহ করি নাই, আমি জিনা করি নাই, আর আমি জানি যে তুমি অপরাধ করি নাই, সেই কারণে আপনি আমার শাস্তি দিবেন না। আমি তো জিনা করি নাই, সেই জন্য আপনি আমার কখনো জিনার শাস্তি আপনি আমার দিবেন না, আমি জানি। কিন্তু রব্বুল আলামিন, মৃত্যুকে আমি ভয় পাচ্ছি না আল্লাহ। আমি তোমার কাছে আজ হলেও চলে যাব, কাল হলেও চলে যাব আল্লাহ। মরণটাকে ভয় পাচ্ছি না, কিন্তু ভয় পাইতেছি, কিন্তু ভয় পাইতেছি আমি মারা গেলে সমাজ বলবে, আলেমরা, ওলিরা জিনা করে, মানুষ খুন করে। আল্লাহ, সারা জীবনের জন্য আমি আলেমদের জন্য কলঙ্ক হয়ে যাবে।
সারা জীবন আমি আবেদদের জন্য কলঙ্ক হয়ে যাব আল্লাহ। দুনিয়ার মানুষ বলবে ওলিরা আবেদরা মানুষ খুন করে এবং তারা জেনা করে ধর্ষণ করে। আল্লাহ আমি সারা জীবনের জন্য, আমি সারা জিন্দেগীর জন্য আলেম এবং আবেদদের জন্য কলঙ্ক হয়ে যাব আল্লাহ। এই কলঙ্ক নিয়ে কবরে যেতে চাই না আল্লাহ, আপনি দয়া করে আজকে আমার ইজ্জত বাঁচাইয়া দেন। আর ঠিক সেই সময় যখন এই আবেদ দোয়া করতেছিল, দোয়া করার সাথে 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 আমার আল্লাহ ওই মেয়েটাকে জিন্দা বানায় দিল। জোরে বলবেন আল্লাহু আকবার। ওই মেয়েটা জিন্দা হয়ে বসে গেল, ওই মরা জিন্দা হয়ে বসে গেল। বসে যায় বাচ্চারে ডাক দেখে, বাচ্চারে, ও বাচ্চা, এই পুরুষ এই আবেদ আল্লাহর ওলি আমারে হত্যা করে নাই, আমার সাথে জেনাও করে নাই, বরং আমি তারে জেনা করার জন্য উদ্বুদ্ধ করতে গিয়েছিলাম। আমার জেনা থেকে বাঁচার জন্য সে তার হাতের 10টা আঙ্গুল পুড়িয়ে ফেলেছে। তুমি যদি বিশ্বাস না করতে চাও তাহলে তার হাতের দিকে তাকায় দেখো, 10টা আঙ্গুল আগুনে পোড়া আছে। বাচ্চা দৌড়ে এসে দেখে তার হাতের আঙ্গুল 10টা পোড়া। বাচ্চা হাতের মধ্যে চুমা খায়, বাচ্চা হাতের মধ্যে চুমা খায়। হুজুর, আমরা অন্যায় করতেছিলাম আপনার সাথে, মাফ করে দেন আমাদেরকে, ভুল করতেছিলাম, আপনাকে শাস্তি দেওয়া। তখন আল্লাহরে বান্দা যুবকে তার মর্যাদার দিকে তাকায় আমার আল্লাহ মেয়েটাকে জিন্দা বানাইলেন, কথা বলাইলেন। এরপরে মেয়েটা মারা গেল। আবার মেয়েটা মারা গেল, ওই প্রতিটা নারী আবার মারা গেল। আপনি কি বুঝলেন? কেউ যদি ঈমান ইয়াকিনের পথে মজবুত থাকে তার সাহায্য করার মালিক কে? একসাথে জোরে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। তাহলে ঈমান ইয়াকিনের পথে মজবুত থাকতে হবে, আমাদের সাহায্য করতে বলে আল্লাহ। একসাথে বলেন কে? আল্লাহ। কারো কথায় কারো চিন্তায় আমাদের শরম লজ্জা পাওয়ার কিছু নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত নাজাতের রাস্তা, এই রাস্তায় আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত যেন কবুল করেন। এই পথে এই মতে যেন আল্লাহ আমাদের মরার তৌফিক দেন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। এ বুদুন্ডাবাসী, এই সমস্ত ব্যক্তিদেরকে বলা হয় নাফসে মুতমাইন্নাহ। নাফসে মুতমাইন্নাহ প্রশান্ত আত্মা। এরা মারা যায় কিন্তু এদের দেহ পচে না। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। এরা মারা যায়, এদের আত্মা আল্লাহর কাছে চলে যায়, তাদের বডি কবরে দিয়ে দেওয়া হয়, তাদের দেহ পচে না, পোকায় খায় না, মাকড়ে ধরে না, আবহাওয়ায় নষ্ট হয় না, মাটিতে পচায় না, পানিতে ধরে না। তাদের দেহটাকেও আল্লাহ সংরক্ষণ করে রাখে, কারণ এই দেহটা আল্লাহকে খুশি করার জন্য এই আত্মাকে সাহায্য করেছিল। এই দেহটা আল্লাহকে খুশি করার জন্য এই আত্মাকে সাহায্য করেছিল বিদায় আল্লাহ দেহের মর্যাদা দিয়ে দেয়। এই দেহটাকে আমার আল্লাহ কবরের ভিতরে অক্ষত রেখে দেয়। তার কবরের দেহ পচে না, কবরের দেহ পড়ে নষ্ট হয় না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন। ওনার পবিত্র মাথা মোবারক নিয়ে যাওয়া হলো। তো মিশরের যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি প্রস্তাব দিলেন, বাচ্চা খ্রিস্টান প্রধান, আমাদের একজন আমির, আমাদের একজন নেতা, আমাদের মুসলিম সাম্রাজ্যের গৌরব, আহলে বাইতে রাসূল সুলতানে কারবালা, ওনার পবিত্র মাথা মোবারক এইখানে সমাহিত করা হয়েছে। আপনি ওই পবিত্র মাথা আমাদেরকে দিয়ে দেন। খ্রিস্টান বাহিনী প্রধান বললেন, আপনাদের আমিরের মাথা দিয়ে আমরা কি করব? আপনাদের এই আওলাদে রাসূলের মাথা দিয়ে আমাদের তো কোনো প্রয়োজন নাই, আপনারা তার পবিত্র মাথা নিয়ে চলে যান, কিন্তু বিনিময় দিতে হবে 30,000 স্বর্ণ মুদ্রা। সেই জামানায় 30,000 স্বর্ণ মুদ্রা বর্তমানে 30,000 কোটি ডলার। এই সমপরিমাণ অর্থ দিয়ে মিশরের গভর্নর চলে গেলেন আসকালানে হযরত ইমাম সুলতানে কারবালা হুসেন রাদিয়াল্লাহু আনহু পবিত্র মাথা মোবারক আনার জন্য। যখন চলে গেলেন তখন উনি ছিলেন খালি পায়ে, জুতা খুলে গেলেন। জুতা খুলে গেলেন, সাথে ছিলেন আমির উম্মাহ, সৈন্য সামন্ত নিয়ে উনি চলে গেলেন। যাওয়ার পরে ওইখানে যাওয়ার পরে উপর থেকে মাটি সরাইলেন। মাটি সরিয়ে সরিয়ে যখন ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারকের কাছে গেলেন, এটা ঘটনাটা 470 হিজরি, কোন কোন বর্ণনায় 530 হিজরি, অর্থাৎ 470 বছর আগে হযরত ইমাম হুসাইনকে ওইখানে দাফন করা হয়েছিল 470 বছর আগে। কিন্তু ঘটনা ঘটতেছে 470 বছর পরে।
ঘটনা 470 বছর আগে ঘটনা ঘটতেছে। 470 বছর পরে পবিত্র মাথা মুবারক, পবিত্র শের মুবারক ওঠানোর জন্য যখন উপর থেকে মাটি সরানো হলো, মাটি সরানোর পরে দেখা গেল হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মাথা 450 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছে ওইভাবেই আছে, একটু চুল পর্যন্ত নষ্ট হয় নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা 470 বছর পরে কবর থেকে উঠানোর পরে দেখা গেল 470 বছর আগে ওনার ঠোঁটটা যেরকম তাজা ওরকম তাজা আছে, চেহারার নুরানিয়ত ভাব তখনও যায় নাই, চুলগুলি তখনও তাজা এবং তার দাড়ি মোবারক তখনও তাজা, তার কর্তনের স্থান থেকে ফোঁটায় ফোঁটায় রক্ত তখন আসতেছিল। এমনকি তার পবিত্র মাথা মোবারক থেকে বেহেশতের খুশবু আসতেছিল। বিশ্বাস যদি না করেন তাহলে মদিনাতুল মুনওয়ারায় চলে যাবেন। মদিনাতুল মুনওয়ারাতে একটা পাহাড় আছে, পাহাড়ের নাম উহুদ। এই উহুদ হলো জান্নাতের পাহাড়। নবী বলতেন আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ, এই উহুদ হলো জান্নাতের পাহাড়। এই উহুদের পাশে একটা ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গাতে উহুদের যুদ্ধের দিনে আল্লাহর নবীজির দন্ত মোবারক শহীদ হয়ে গেল, মাথা মোবারক কেটে ফেটে রক্ত বের হচ্ছিল। সাহাবীরা যত্ন করে নবীজিকে ধরে নিয়ে গেল জিবরাইলের সাহায্যে। ওই ফাঁকা জায়গাটা নবীকে বাঁচাইতে যাই হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু পাহাড়ের সামনে দাঁড়ায় গেলেন। 200-300 কাফের হযরত তালহাকে ঘিরে ধরলো। কাফেররা ওই পাহাড়ের উপরে যাইতে চায় নবীকে নিয়ে আসার জন্য, কিন্তু হযরত তালহা দাঁড়িয়ে গেলেন, তলোয়ার চালাইতে লাগলেন। তালহা একা 200-300 মানুষের সাথে একা লড়াই করতেছিলেন। তালহা আস্তে হয়ে গেল না? জোরে বলেন আল্লাহু আকবার। এরা মুসলমানের আশিক 200-300 কাফেরের সাথে একা একা লড়াই করতেছিলেন। তালহা যুদ্ধ বহুক্ষণ পর্যন্ত একা লড়াই করলেন, কিন্তু কাফেরদেরকে উহুদের উপরে যেতে দেন নাই। নবীজিকে যখন আশ্রয়ের ভিতরে নিয়ে চলে যাওয়া হলো, তখন হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি পড়ে গেলেন। কাফেররা মনে করছে তালহা মনে হয় মারা গেছে, কিন্তু না, হযরত তালহা মারা যান নাই। ওনার শরীরের ভিতর থেকে একটা না দুইটা না 79টা আঘাতের চিহ্ন ওনার শরীরের মধ্যে ছিল। 79টা আঘাত, 79টি আঘাত ওনার শরীরের ভিতরে ছিল। 79টা আঘাত পাওয়ার পরে হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু ক্ষান্ত হন নাই। নবীকে আজ বাঁচাইতে হবে। এর নাম নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। এই আত্মাটা তার জীবন দিয়ে নবীকে ভালোবেসে গেছে, তার জীবনের সবকিছু উজাড় করে দিয়ে নবীকে ভালোবেসে গেছে। এ বুধন্ডাবাসী, প্রিয় নবীজি যেখানে উহুদের ময়দানে যে ফাঁকা জায়গা আশ্রয় নিয়েছিলেন, এখনো সেই জায়গা থেকে বেহেশতের ঘ্রাণ আসে। আসতে হলো কেন? জোরে বলেন। এটা কোরআন কিতাবের কথা না, এটা সরাসরি আমি নিজে বসে থেকে ঘ্রাণ পেয়েছি, ঘন্টার পর ঘন্টা। রাত্রিবেলা পাওয়া যায়, দিনের বেলা পাওয়া যায় না। কোথা থেকে যেন রাতের আধারে ঘ্রাণ আসতে থাকে। যত রাত বেশি বাড়ে তত ঘ্রাণ তত বাড়তে থাকে। বাতাসে বাতাসে ঘ্রাণ আসতে থাকে, বাতাসে বাতাসে বেহেশতের ঘ্রাণ আসতে থাকে। আল্লাহু আকবার। আমি নিজের আশিক, আমি নিজে উপস্থিত ছিলাম। তাহলে 1450 বছর পরেও যদি রাসূল কারীমের মহান মুজিজা এখনো টিকে থাকে, এই যে ওলিদের দেহ জিন্দা থাকে, তাজা থাকে, এটা ওলি আল্লাহর নবীর মুজিজা, এটা আল্লাহ রাসূলের মুজিজা। কারণ নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ এদের মর্যাদা দিয়ে দেয়। খুব মনোযোগ দিবেন। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু দেহ মাথা মোবারক তখনও তাজা। এই পবিত্র মাথা মোবারক নিয়ে যাওয়া হলো মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু পবিত্র মস্তক আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে সমাহিত করা হলো। ওনার মাজারের জিয়ারত পৃথিবীতে 2 জায়গা হয়, একটা কারবালার ময়দানে আর একটা মিশরের রাজা আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে। 2 স্থানে ওনার জিয়ারত হয়। পৃথিবীতে একজন ব্যক্তির জিয়ারত 2 জায়গা চলমান থাকে, একটা কারবালা প্রান্তরে আর এক জায়গা মিশরের আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে।
ও ভাই আমার, এটার নাম হচ্ছে নফসে মুতমাইন্নার অধিকারী যারা হয়, আল্লাহ তাদের দেহটাকে সংরক্ষণ করে, আল্লাহ তাদের দেহটাকে পবিত্র বানায় দেয়, আল্লাহ তাদের দেহটাকে অক্ষত রেখে দেয়, আল্লাহ তাদের দেহটাকে সংরক্ষণ করে, পানিতে ছয় না, মাটিতে খায় না, পোকামাকড়ে ধরে না, যেইভাবে দাফন করা হয় ওইভাবেই থেকে যায়। আমার আল্লাহ অদৃশ্য ভাবে তাদের দেহ সংরক্ষণ করে রাখে। এটা আল্লাহ পাকের দয়া। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। কারো কারো কবর আল্লাহ রওজা বানায় দেয়, কারো কারো কবর আল্লাহ রওজা বানায়, কারো কারো কবর আল্লাহ রওজা বানায়, কারো কারো কবর আল্লাহ রওজা বানায় দেয়, রওজা বানায়, বাগান বানায়। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছিলেন, সাহাবীরা ডাক দিয়ে বললেন, সালমান ফারসি আপনার এই তো সামান্য সম্পদ জমা হয়ে গেল, মাত্র সামান্য, বলে না, এটাই অনেক সম্পদ জমা হয়েছে। তোমরা একটা কাজ করো, আমার মৃত্যু বরণ করার পরে, তোমরা আমার মৃত্যু বরণ করার পরে আমার যত জুব্বা আছে, আমার আবা আছে, আমার পাগড়ি আছে, এই কাপড় দিয়ে তোমরা আমার একটা কাফন বানাবা। কাফন বানানোর পরে যতগুলি কাপড় থাকবে তা গরিব মানুষের দান করে দিবা। আমার হাতের লাঠি, পানের পাত্র, বাকি যা আছে সব গরিবদেরকে দান করে দিবা। কোন সম্পদ আমি দুনিয়াতে রেখে যেতে চাই না। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু কোন সম্পদ রেখে যান নাই, ওইভাবে তিনি চলে গেলেন আল্লাহ রাসূলের দরবারে। ওনার মাজার ইরাকের বাগদাদের সালমান পার্ক, যেখানে সালমান পার্ক নামে একটা জায়গা আছে, এই সালমান পার্কে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর মাজার আছে। আল্লাহর নবীর আশিক সালমান ফারসি আল্লাহর কাছে চলে গেলেন। এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি আমার সন্তুষ্টির দিকে চলে আসো। দুনিয়ায় কোন নফসের সাথে, জীবনের সাথে আল্লাহর প্রেম হলো না। দুনিয়াতে মানব জাতি ছাড়া আরো 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে, কোন জীবের সাথে আল্লাহর প্রেম হলো না, ফেরেশতাদের সাথে হলো না। বলে, হুজুর কেন ফেরেশতাদের সাথে হয় নাই? ফেরেশতাদের কাম নাই, ক্রোধ নাই, লোভ নাই, মোহ নাই, কামনা বাসনা, হিংসা, রিয়া, আশা আকাঙ্ক্ষা, যাতনা, দুঃখ বেদনা, দুনিয়াদারি, স্ত্রী পুত্র পরিজন সন্তানাদি কিচ্ছু তাদের নাই। তারা শুধু ইবাদত করে, শুধু ইবাদত করে। আল্লাহ আপনার দুনিয়া দিলেন, পেটের ভিতরে ক্ষুধা আল্লাহ দিয়ে দিলেন, অন্তরের ভিতরে আশা আল্লাহ দিয়ে দিলেন, যাতনা বেদনা দুঃখ আল্লাহ দিয়ে দিলেন, সুখ আল্লাহ দিয়ে দিলেন, স্বপ্ন দিয়ে দিলেন আল্লাহ, আকাঙ্ক্ষা দিয়ে দিলেন আল্লাহ, কামনা দিয়ে দিলেন আল্লাহ, রসনা দিয়ে দিলেন আল্লাহ। আবার এরপরেও একটা শয়তান আমাদের পিছনে লেগে আছে। আল্লাহ শয়তান আমরা পিছনে লেগে আছে। শয়তান সম্পর্কে আল্লাহ বলে দিলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা করিও না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন। এই শয়তান থাকার পরেও দুনিয়াদারি সবকিছু ফেলাইয়া, বাড়িঘর ব্যবসা বাণিজ্য ফেলাইয়া আপনি বেহেশতের বাগানে বসে আছেন। সবকিছু ফেলাইয়া জান্নাতের বাগানে বসে আছেন। এই সময় ইচ্ছা করলে মোবাইলের ভিতরে নাচ গানও দেখতে পারতেন, কিন্তু আপনি দেখেন নাই, আপনি বেহেশতের বাগানে বসে গেছেন। ইচ্ছা করলে চার দোকানে আড্ডা দিতে পারতেন, দেন না, আপনি বসে আছেন। ইচ্ছা করলে আপনি আপনার সন্তান বাচ্চা কাচ্চা নিয়ে সময় কাটাইতে পারতেন, দেন নাই, আপনি আল্লাহর বাগানে বসে গেছেন। ইচ্ছা করলে আপনি আনন্দ মেলায় যেতে পারতেন, যাত্রা পালায় থাকতে পারতেন, কোন বার হাউসে যায় মদ পান করতে পারতেন, কিন্তু খান নাই, আপনি আল্লাহর জান্নাতের বাগানে বসে গেছেন। এই যে শয়তানকে লাথি মারিয়া নিজের নফসকে দমন করে আপনি আল্লাহর বেহেশতের বাগানে বসে আছেন, ঠিক এই সময় আল্লাহ আমাদেরকে দেখিয়া ফেরেশতাদের সামনে ডাক দেখে, ফেরেশতারা তোমরা এই মানব জাতি বানাইতে নিষেধ করছিলা, ভেটো দিয়েছিলা, তোমরা বলছিলা ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমরাই বলে তাসবিহ করবা, তোমরাই বলে জিকির করবা, তোমরাই বলে হাম করবা, তোমরাই বলে আমার সিজদা দিবা। আরে ফেরেশতারা দেখ, কসুয়ার বুধুন্ডা গ্রামের ভিতরে আমার বান্দার এক জামাতে বসিয়া
আমার জিকিরে তারা মিটে গেছে, আমার কাছে ক্ষমা তারা চাইতেছে, আমার নবীর দরুদের মজলিসে তারা বসে গেছে। এ ফেরেশতারা, এদেরকে তৈরি করতে তোমরা নিষেধ করেছিলা, যা যা, আমি রব্বুল আলামিন আজকে ঘোষণা দিয়ে দিলাম, আমি আমার এই সমস্ত বান্দাদের জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিয়ে তাদেরকে নিষ্পাপ বানায় বাড়ি পাঠিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কারো কারো কবরটাকে আল্লাহ বেহেশতের টুকরা বানায় দেয়, বাগান বানায় দেয়। তাহলে এখন প্রশ্ন করবেন, হুজুর আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে নফসে মুতমাইন্নার অধিকারী হওয়া। প্রশ্ন রাখছেন নফসে মুতমাইন্নার অধিকারী কেমনে হওয়া? এক নম্বরে হিংসা রাখা যাবে। আমার দিকে তাকান, রাতলে এক নম্বরে কি রাখা যাবে না? জোরে বলেন, না না একসাথে জোরে বলেন, হিংসা। একসাথে জোরে বলেন। লাইলাতুল বরাত আমাদের জীবনে আসে না? সবাইকে মাফ করে দেয়, কিন্তু দুই শ্রেণীর মাফ হয় না। যারা হিংসা করে আল্লাহ তাদেরকে মাফ করে না, যারা নেশা করে তাদেরকে আল্লাহ মাফ করে। তওবা না করা পর্যন্ত। বুঝেন নাই? নেশা করে না, গাঁজা খায়, বাবা খায়, হিরোইন খায়, মদ খায়, আরো কি কি আছে, এগুলি সফল না পা। একসাথে বলেন কি না পা। আপনাদেরকে যদি এই পানির পিয়ালার ভিতরে এই 1 ফোঁটা গরুর সোনা দিয়ে বলি 1000 টাকা দেবো, খান, বুঝবেন কেউ খাবে? যদি বলি 50,000 টাকা দেবো, সবার সামনে খান, খাবে? তাও খাবে। বলে ও জানি এটা হারাম, এটা নাপাক জিনিস, এটা খাইলে আমার শরীর নাপাক হবে। তো গাঁজা, বাবা, ইয়াবা, হিরোইন, মদ, চারি, এগুলো নাপাক জিনিস। এগুলো খাওয়ার সাথে শরীরের ভিতরে নাপাক হয়ে যায়। বাহিরে ময়লা লাগছে, আপনি যদি সাবান দিয়ে ধোন তো পরিষ্কার হয়ে যাবে, কিন্তু ভিতরে যে ময়লা ঢুকছে, নাপাক ঢুকছে, আপনি কোনো সাবান দিয়ে ধুইতে পারবেন না। কি কথা ঠিক আছে কিনা? এই জন্য যারা নেশা করে নাপাক, একসাথে বলেন কি, জোরে বলে। যারা সুদের টাকা দিয়ে গরুর গোশত খায় তারা কি? যারা ঘুষের টাকা দিয়ে খেজুর কিনে খায় তারা কি? বুঝাইতে পারছি না? এটা নাফসে আম্মারা, এটা নাফসে মুতমাইন্না না, এটা আম্মারা। এই কাজই খালি আকাম কুকাম করা, মনে রেখেন। হ্যাঁ, এটা ওলিদের স্বভাব, নফসে আম্মারা, নফসে মুতমাইন্না। তো যারা নেশা করে, যারা হারাম খায়, তাদের শরীর নাপাক হয়ে যায়। এই জন্য বাহিরে যতই ওযু করেন কাজ হবে না, কারণ ভিতরে ময়লা। তাহলে 1 নম্বরে হিংসা করা যাবে না, হাসাদ, হিংসা রাখা যাবে না। নবীজি বললেন, আমার উম্মতরা তোমরা শোনো, তুলার গাদার ভিতরে, তুলার গোডাউনের ভিতরে যদি আগুনের কয়লা ছেড়ে দেন কি হবে? তুলার গোডাউন শেষ। তুলার গোডাউনে যদি আগুনের কয়লা ছেড়ে দিলে তুলার গোডাউন শেষ হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন তোমার সারা জীবন আমল থাকবে, কিন্তু অন্তরে হিংসা রাখলে ওইরকম শেষ হয়ে যাবে। হিংসা, একসাথে বলেন কি? হিংসা। ওর ছেলেটা বিদেশ চলে গেল, কেমনে গেল রে? হিংসা কি জিনিস এটা যদি বুঝতে চান তো মেয়ের বিয়ে দেন, তাহলে বুঝবেন যে আপনার আশেপাশে মানুষ কিভাবে হিংসা করে। আর যদি জামাই ভালো ফ্যামিলির হয়ে থাকে তো বিয়ে কেমনে ভাঙবে এই চিন্তা অনেকের ঘুম হারাম হয়েছে। এই আসতে কেন জোরে বলেন। এটার নাম হচ্ছে সকল করি, সকল কর। ও শয়তানের ঘরে শয়তান, ও আজাজিলকে ফেল করে ফেলছে। ও দুনিয়ার নিকৃষ্ট মানুষ, কুত্তা ওদের মতো চিন্তা করে না। মনে রেখে সকল এই চিন্তা মগজে কোনো সময় আনবেন না, অন্তরে লালন করবেন না, তাহলে জীবনে নফসে মুতমাইন্নার অধিকারী হতে পারবেন না। সারা জীবন সেজদা দিবেন, দান করবেন, মুতমাইন্নার অধিকারী হবেন না। নাফসকে পবিত্র করতে হবে, আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। বলে কি রাখা যাবে? হিংসা রাখতে পারবেন না। 2 নম্বর অহংকার করতে পারবেন না। বাচ্চারও কাছে আসতে পারবেন 7 দিন যদি গোসল না করে তো মানুষের আছে কি? কিচ্ছু কিচ্ছু নেই। আর যদি বাথরুম করার পরে আপনি পানি ব্যবহার না করেন তো কাজ হয়ে গেছে। তো পুরো আপনার পাগল পানি আপনার রাস্তায় সবাই ছেড়ে দিয়েছে, ও মেন্টালিটি সমস্যা, গ্রাম থেকে বের করে দেবো, শেষ। তো মানুষের আছে কি? কিচ্ছু নেই। এমন এক জন্তু আল্লাহ, এমন এক কোয়ালিটি আল্লাহ দিচ্ছে, উপর দিয়ে খাবার নিচ দিয়ে ছেড়ে দিবে, ধরে রাখার কোনো সুযোগ নাই। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে ধরে রাখতে পারবেন না। ভিতর দিয়ে দিবেন, নিচ দিয়ে বেরিয়ে চলে যাবে, কুল্লু খালাস। মনে রেখে তা আমাদের কিচ্ছু নেই, আমাদের যা কিছু আছে সব আল্লাহর দেওয়া। একসাথে বলেন কার দেওয়া? তাহলে অহংকার হবে কার? আল্লাহর। আমাদের কোনো অহংকার নাই। গর্ব হবে কার? আল্লাহর। আমাদের এখানে গর্ব করার কিছু নাই। তাহলে হিংসা আমরা করতে পারবো না, এটা আমাদের জন্য না, মানুষের জন্য হিংসা। কেউ যদি ভালো খায় তাহলে আলহামদুলিল্লাহ খাক, আল্লাহ ওরে দিয়েছে, আল্লাহ যেন আমারও দেয়।
কথা ঠিক আছে কিনা? কেউ যদি বিদেশে যাইতে পারে ভালো কিছু আপনি সহযোগিতা করেন, নাকি ক্ষতি করেন। কারণ মেয়ের যদি বিয়ে হয়ে যায় তো অসুবিধা নেই, বিয়ের ব্যবস্থা করে দেন, আপনি উপকার করেন, ক্ষতি করে দেন, শেষ হয়ে গেল। হিংসা করা যাবে, গীবত করা যাবে, গীবত করা যাবে, এটাকে পরনিন্দা বলা। আপনি এমন একজন ব্যক্তি সম্পর্কে গীবত করতেছেন, গীবত করলে মৃত ভাইয়ের গোশত খাওয়া যেমন নাপাক, অপছন্দের কাজ, গীবত করা এরকম অপছন্দের কাজ। এগুলি কাজ আল্লাহ আমাদেরকে করার তৌফিক দিক, জোরে বলেন আমিন। তাহলে নফসে মুতমাইন্নার অধিকারী হইতে হলে এই কাজগুলি আমাদেরকে করতে হবে, যেই কাজগুলি করলে নফসে মুতমাইন্নার অধিকারী হওয়া যায়। আল্লাহ কোরআনে ওয়াজ করলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ ডাক দিলেন, তুমি তোমার আত্মাকে যদি পরিশুদ্ধ করো তাহলে তুমি কামিয়াব। তোমার আত্মা যদি অপবিত্র হয় তাহলে তুমি ধ্বংস। আত্মা যদি পরিচ্ছন্ন হয় কামিয়াব, আত্মা যদি অপরিচ্ছন্ন হয় তাহলে তুমি ধ্বংস। এই আমার দিকে তাকান, আজকে জীবনের বিরাট বড় প্রেসক্রিপশন দিয়ে দেবো ওষুধ, জীবনে রোগ হবে না, রোগ হবে না, হার্ট স্ট্রোক হবে না, প্রেশার হবে না, ডায়াবেটিস হবে না, তারপর ব্রেন স্ট্রোক হবে না, ক্যান্সার হবে না, প্যারালাইসিস হবে। একটা ওষুধ দেবো, তাহলে একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। না ভয় না, আমি আল্লাহ রাসূলের হাদিস থেকে ওষুধ দিতেছি, ভয় নেই, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন উম্মত, তোমাদের বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে, এটা সালুহাত সালুহাল জাসাদ, এটা যদি সুস্থ থাকে, ভালো থাকে, তাহলে পুরো বডি ভালো থাকে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ, যদি তোমাদের বডির ভিতরে গোশতের টুকরা অসুস্থ থাকে, নষ্ট হয়ে যায়, তাহলে পুরো বডি নষ্ট হয়। আলা ওয়াহিয়াল কাল, সেটা তোমাদের আত্মা। কাল একসাথে কোন মারহাবা। তাহলে এদের যদি সুস্থ রাখতে চান, হিংসা, বিদ্বেষ, অহংকার, অহমিকা, কুখাইশ, কুচিন্তা, রিয়া, কামনা, বাসনা, যাতনা সব ছেড়ে দেবেন। আরামে ঘুমাইতে পারবেন, পৃথিবীর সুখময় হবে, শরীরে রোগ হবে, টেনশন ফ্রি থাকবে, যাতনা আসবে না, শরীর জোরানি হবে, চেহারা নুরুময় হবে, ইবাদত গুজার যা করবেন আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ। 1450 বছর আগে আল্লাহ রাসূল ওষুধ দিয়েছে, কিন্তু উম্মত বুঝে না। সাহাবীরা সারা দিন করে একটা খেজুর খাইতো, তারপরে দুর্বল হতো। কি কথা কন না? সাহাবীরা সারা দিন করে একটা খেজুর খাইতো, নবীজি 3 দিন পর্যন্ত না খেয়ে থাকতো, দুর্বল হতো না। সাহাবীরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতো, 3 দিন পর্যন্ত খাবার ছিল না, তারপরে দুর্বল হতো না, তাদের শরীরে অসুখ আসতো না, অসুস্থতা হতো না, কারণ তারা ওই নফসের অধিকারী ছিল, ওই কালবের অধিকারী ছিল। সালুহাত সালুহাল মনে রেখে, এই নফস কালবের অধিকারী আল্লাহর ওলিরা হয়। এই জন্য অলিদের মতো মহাসুখী পৃথিবীতে কেউ নাই, মরণেও কেউ নাই, কবরেও কেউ নাই, হাসরেও কেউ নাই, মিজানেও কেউ নাই, ফুলসিরাতেও কেউ নাই। একসাথে বলবেন না মারহাবা। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আসেন নবীজিকে দাঁড়ায় সালাম দেন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব। এটা নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। এই আত্মাকে বলা হয় নফসে মুতমাইন্না। এই আত্মাকে আল্লাহ বলেন যে আমার কাছে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমার সন্তুষ্টির দিকে আসো। এই আত্মাদেরকে আল্লাহ ডাক দেখে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমার কবর আমি বেহেশত বানিয়ে দিয়েছি, আর আমার ইবাদত গুজারি বেহেশতি বান্দাদের সাথে তোমার জায়গা হয়ে গেছে, তুমি তাদের সাথেই থাকো। যারা দুনিয়ার থেকে কবরে চলে যায়, মনে রাখবেন যে ব্যক্তি বেহেশতি হয়, বেহেশতিদের সাথে তার সাক্ষাৎ হয়। আজকে আমরা যারা ওয়াজ শুনতেছি, এদের ভিতরে যে মারা যাব, যে আগে মারা যাব, এরপরে যে মারা যাবে, কেউ যদি জান্নাতি হয়ে যায়, তো আজকে মাহফিলে যেমন দেখা হলো, জান্নাতে এরকম দেখা হবে। কষ্ট করতেছেন আপনারা, জোরে বলেন, আরো জোরে বলেন না। বেহেশতে নবীজির সাথে দেখা করার দরকার আছে কিনা? নেই? আশা আসেনি? কথা কোন আশা আসেনি? জোরে বলেন, নবীজির সাথে থাকবেন জান্নাতে, আশা আসেনি? তাহলে এতিম লালন পালন করেন, এতিমরে ভালোবাসেন, এতিমরে আদর করেন, এতিমরে খাওয়ায়। যদি কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের কাছাকাছি থাকতে চান, যে কিয়ামতের মাঠে নবীজির পাশাপাশি থাকবো, তাহলে
দুনিয়ার ভিতর থেকে বেশি বেশি দুরূদ পড়ে যায়। দুরূদ পড়েন, ওযু ছাড়া পড়েন না, ওযু দিয়ে পড়েন। ওযু ছাড়া দুরূদ হয় না, ওযু ছাড়া দুরূদ হয় না। বলে হুজুর কেন হয় না, আপনাদের কি বুঝাই? বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন কার সামনে দাঁড়ায়? জোরে বুঝে বলে, কথা ঠিক আছে তো? বুঝে কইছেন তো? বান্দা আল্লাহর সামনে দাঁড়ায়, কথা ঠিক আছে না? তখন এই বান্দার মন কোন দিকে থাকবে? আল্লাহর দিকে। কোন কোন বান্দার মন কিন্তু জুতার দিকে চলে যায়। কি কথা ঠিক আছে কিনা? সবার মন কিন্তু আল্লাহর দিকে থাকে না, কারো জুতার দিকে চলে যায়, কারো ব্যবসার দিকে চলে যায়, কারো বাড়ির দিকে চলে যায়, কারো গরু ছাগলের দিকে চলে যায়। মন বিভিন্ন জায়গায় খালি দৌড়াদৌড়ি করে, বাজারে ঘাটে রাজনীতিতে এখানে সেখানে মন ধরে। এক হুজুরের নামাজ পড়ে 3 রাকাত পরে সালাম ফিরে দিচ্ছে, বলতে হতেই পারে। তো মুসল্লিদেরকে বলতেছে, বাবারা নামাজ তো মনে হচ্ছে কেমন কেমন লাগতেছে আমার কাছে, আজকে সুন্দর সুন্দর লাগে, আপনারা কিছু কিছু বুঝছেন? তো মুসল্লিরা, হুজুর আপনি যেমনি পড়ছেন আমরা অমনি করে ফেলছি। এক মুসল্লি খারাপ, হুজুর আমার ওই সন্দেহ লাগছে আপনার নামাজ আজকে 3 রাকাত হয়েছে। বলে কেমনে বুঝলেন? আমার দোকান হলো 4টি, আমি প্রত্যেক রাকাতে এক এক দোকানের হিসাব করি, আজকে 3 রাকাতে তিন দোকানের হিসাব হয়েছে, এখন একটা বাদ আছে, একটা এখনো বাদ আছে। তাহলে বুঝা গেছে আপনি 3 রাকাতই পড়ছেন, 4 রাকাত পড়েন না। কড়া বুঝছেন? আল্লাহরে খুশি করার জন্য নামাজ কয়জন করে? কেউ সামাজিক নামাজ, কেউ বিয়ে নামাজ, কেউ বিপদের নামাজ, কেউ ঠেলার নামাজ, কেউ ঘাটের নামাজ, বিভিন্ন ধরনের নামাজ হলো কি করে আর কি, বুঝছেন না? আল্লাহ ভয়ে কয়জন নামাজ পড়ে। কেউ বছরের নামাজ, রমজান মাস আসলে নামাজই পাওয়া যায়, রমজান চলে গেছে নামাজ শেষ, কথা ঠিক আছে নি? রমজান গেছে নামাজও চলে গেছে, জুমার দিন আসলে আজকে জুমায় দেখবেন মসজিদ ভরে গেছিল, কথা ঠিক আছে না? আসরের বেলায় নাই, ফজরে তো একবারে খালি, তো পেলাম ফজর তো শেষ। এরকম আমাদের অবস্থা খুব পুরো। তো বুঝে নেন, আল্লাহ রে বুঝুন, বান্দার কথা বলতেছিলাম, তিনি যে নাফসে মুতমাইন্না আদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, বেহেশতের ভিতরে কবরে আপনাদের সাথে জান্নাতে যারা যাবে তাদের সাথে দেখা সাক্ষাৎ হবে। ওই যে দাদার বাপ তোর 14 পুরুষের আগে যারা জান্নাতে চলে গেছে তাদের সাথে দেখা হবে, যে আমার বোনটির ছেলে আসছে বেহেশতে। মারহাবা কইলেন না? মনে রাখেন, আল্লাহ রাসূল বলেন দুনিয়াতুল মারউ আমানা হাব্বা, যে যারা ভালোবাসে তার সাথে তার হাসর হবে। এই জন্য আমরা সুন্নিরা ভালোবাসি আল্লাহর ওলিদেরকে। কি কথা বলেন, যারা বলেন আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। মানুষ আমরা বেদাতি সাদাতি মাজার ফুজারি যে যাই খুব, ওতে আমাদের কিছু আসে যায় তাই না, আমরা মরার আগ সময় পর্যন্ত ওলিদেরকে ভালোবাসবো। কথা বলেন ঠিক না? আমরা দুনিয়ার কোন সকদুল ফকদুল ওই আপনার কি বলে ঘুষখোর সুদ করে আলেম বাজারের লোকরে ভালোবাসি নাই, আমরা ডাক্তার ইউনূসের এই দলের লোকরে ভালোবাসি নাই, ইউনূসের ওই সুদখোরের সুদের রাস্তার লোকরে ভালোবাসি নাই, আমরা ওই শাহরুখ খানের দলের নেই মেসি নেইমার হাবিজাবি এগুলি না, আমরা এমন একজনকে ভালোবাসছি যিনি আল্লাহর ওলি হয়ে করে চলে গেছেন। শাহজালালি আমিনী 360 আউলিয়া, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, শাফি, মালিকুলি। কথা বলেন ঠিক না? হিসাব কি? কেউ আপনার বেদাতির সাথে কি কোক না কোক সেটা তার বিষয়। পাগলের সুখ মনে মনে রাজদলি তারা করতে থাক, অসুবিধা নেই, ওগুলো আমরা কিচ্ছু মনে করা যাবে না। শুনে যাবেন বুধুন্ডাবাসী, পবিত্র আত্মা, পবিত্র দেহ, আত্মা পাক, দেহ পাক। এই জন্য আত্মা এবং দেহ, আত্মাটা আল্লাহর কাছে চলে যাবে, দেহ দুনিয়াতে থাকবে, কবরের ভিতরে থাকবে। কারণ দেহ মাটির সাথে মিশিয়ে কবরে শেষ হয়ে যাবে। মানুষ মারা যাওয়া 24 ঘন্টা পরে পায়খানা রাস্তা থেকে দুর্গন্ধ আসে, এই পায়খানা রাস্তা দিয়ে একটা পোকা বের হয়, শুনে যান। মানুষ মারা যাওয়ার সাথে সাথে শরীর পচে যায়, 3 দিন পরে পচে। মানুষ মারা যাওয়ার পরে পায়খানা রাস্তা দিয়ে একটা পোকা আসে, এই পোকাটা সারা শরীর একবারে ছড়ায় যায়, সমস্ত শরীর ছড়ায় যায়, সমস্ত শরীর ছড়াইয়া এই পোকা দুর্গন্ধ ছড়ায় যায়। তখন সবাই বলে তাড়াতাড়ি দাফন করো, তাড়াতাড়ি দাফন করো। দেখে এটা প্রেসিডেন্ট ছিল না, প্রধানমন্ত্রী ছিল না, রাষ্ট্রপতি ছিল না, প্রধান সেনাপতি ছিল না, জাতিসংঘের মহাসচিব ছিল না, আমেরিকার প্রেসিডেন্ট ছিল না, সে কাউরেই ছিল, সে পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে আসে। আহা, একসাথে কেন আল্লাহু আকবার। কাউরে ছিল না। তাহলে এবার বুঝে যান আমাদের কি আছে, কিচ্ছু নেই।
কিছু আছে? কিচ্ছু নেই, পায়খানা রাস্তা দিয়ে ফুকা আসে 24 ঘন্টা পর। এরপরে দুর্গন্ধ চলে যায়, কবরে দেয়, কবরে দেওয়ার পরে 3 দিন পরে তার শরীর ফেটে যায়, পেট ফেটে নাড়ি ভুড়ি বের হয়ে আসে। এরপরে 1 মাস থেকে 2 মাসের ভিতরে তার সঙ্গে সমস্ত শরীরের অস্থি, চামড়া, গোশত পচে মাটির সাথে মিশে শুধু হাড় বেরিয়ে যায়। বাকি 1 বছর পরে এই হাড় গুলো মাটির সাথে কোনো হাড় মিশে যায়, শেষ হয়ে যায়, মানুষ শেষ, কিচ্ছু নেই। আর গোরস্থানে যখন কবর দেয়, দেখবেন এক কবরের ভিতরে অন্তত 50টা কবর আছে। কি কথা ঠিক আছে না? একই কবর খুঁজতে 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 50টা কবর পড়ে গেছে। লাশ পুষতে 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 50 জনের টেকুইতে শেষ, কিচ্ছু নেই। কিন্তু তার লাশ পচে না, যে লাশ, যে দেহ আল্লাহর আনুগত্য করেছে, 100% পিওর আল্লাহর আনুগত্য করেছিল, তার দেহ পচবে, ওটা মাটির ভিতরে আল্লাহ অক্ষত রেখে দেবে।